الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأتباعه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে দুনিয়াকে সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে মহান আল্লাহর মহান হুকুম সালাতুল জুমার পক্ষে তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া তান আমরা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবারও লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে বিগত বেশ কয়েকটি জুমা ধরে আমরা একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করে আসছি, আর তা হল সূরা ফুরকানে বর্ণিত আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী সম্পর্কে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমরা আল্লাহর প্রিয় বান্দাদের 6টি গুণ সম্পর্কে জেনেছি। আজকে 7ম গুণ সম্পর্কে বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 68 নং আয়াতের এক অংশে বলেছেন, আল্লাহ বলেন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা এমন লোকদেরকে তারা হত্যা করবে না যার হত্যা করা আল্লাহ তাআলা অবৈধ করেছেন। সহজ কথায় আল্লাহর প্রিয় বান্দারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না। রব্বুল আলামিন বলেন, এবং মানুষকে হত্যার বিনিময়ে হত্যা
কিংবা যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদ সন্ত্রাসী করে এমন মানুষ ছাড়া যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয় ফাকান্নামা কাতালান নাসা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করে ফেলল। নাউযুবিল্লাহ। কিন্তু এখন প্রেক্ষাপটটা এমন যে সাধারণ বিষয়ে এক মানুষ আরেক মানুষকে হত্যা করে ফেলল। একদম তরতাজা ঘটনা, আমাদের গাজীপুরের গতকালকে রাতের ঘটনা। ছিনতাই করতেছে, আরেক সাংবাদিক ভিডিও করতেছে, এই কারণে সাংবাদিকরা কোথায় মেরে ফেলছে সামান্য কিছু টাকার জন্য। আরে কত মানুষ তো ভিক্ষা করে তার জীবনকে চালাইতে পারে। এখন তো ইনকামের রাস্তার অভাব নাই, সামান্য অটো চালাইলেও দিন গেলে 1000-1500 টাকা কামানো যায়। কিন্তু 2-4-5 হাজার 10,000 টাকা চাঁদার জন্য একজন মানুষকে মেরে ফেলল। আর দিন দিন মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টা কমে যাচ্ছে। এর কারণ হলো যে যখন অপরাধী অপরাধ করে তার শাস্তি থেকে পার পেয়ে যায় তখন অপরাধীর আশকারা পায়, সুযোগ পায়। অপরাধী ভালোভাবে জানে যে সিসিটিভির ফুটেজ থাকার পরেও আইনের ফাঁক ফুকরে সে ঠিকই পার পেয়ে যাবে, জামিন হয়ে যাবে। সেজন্য অপরাধ করতে সে দ্বিধাবোধ করে না। কিন্তু আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যদি আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, একজন স্বাধীন মানুষকে হত্যা করার কারণে যদি হত্যার বিনিময়ে হত্যা করা হতো, একজন নারী পুরুষকে হত্যা করার কারণে যদি হত্যার বিনিময়ে হত্যা করা হতো, 1-2টা হত্যা যদি শুক্রবারে জুমার নামাজের পরে বাস্তবায়ন হয়ে যেত যে গতকালকে অন্যায়ভাবে হত্যা করলো, আজকে হত্যার বিনিময়ে তাদেরকে হত্যা করা হবে জনসম্মুখে, 2-4টা হত্যার আইন যদি বাস্তবায়ন হয়ে যেত, তারপরে ছিনতাইকারীরা কারো শরীরের মধ্যে কূপ দেওয়ার আগে 10 বার চিন্তা করতো, ধরা পড়লে কিন্তু আর নিস্তার নাই। এখন সন্ত্রাসীরা যখন জানে যে জেলে গেলে তো আরো ভালো নিরাপত্তা, আমাদের কোনো সমস্যা নাই, কিছু টাকা দিব আর জামিন হয়ে যাবে, কাজ শেষ, বের হবো আবার শুরু হবে। এই জন্য কোরআনের কিছু কিছু আইনের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই বেশি কড়াকড়ি করেছেন। তার মধ্যে একটা হলো হত্যার আইন। এবং আল্লাহ উল্লেখ করেছেন ইয়া উলিল আলবাব, যে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তাদের জন্য হত্যার পরিবর্তে যে হত্যার বিধান আমি আল্লাহ দিয়েছি, এটার মধ্যে একটা শিক্ষা রেখেছি। শিক্ষা কি? যে সমস্ত সন্ত্রাসীদের হাত পা কাঁপা শুরু হবে, হত্যাকারীরা ভয় পাবে, চাঁদাবাজরা ভয় পাবে, ডাকাত চোর তারা ভয় পাবে যে অন্যায়ভাবে মানুষ হত্যা করলে আমাদেরকেও হত্যা হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হত্যার বিষয়টাকে খুবই ভয়াবহ বিষয় হিসেবে উল্লেখ করে বলেছেন যে হাজার হাজার লাখ লাখ মানুষ মারতে হবে না, অন্যায়ভাবে যদি কোনো মানুষ একজন মানুষকেই মেরে ফেলে, সে যেন গোটা মানব সম্প্রদায়কে মেরে ফেলবে। শুধু তাই নয়, সূরা নিসার 93 নং আয়াতে আল্লাহ বলেছেন অমাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ সূরা নিসার 93 নং আয়াতের মধ্যে বলেন, যদি কোনো মানুষ অন্যায়ভাবে একজন ইমানদার মুসলমান নর কিংবা নারীকে হত্যা করে ফেলে, সেটা চাঁদার জন্য হোক, জমি দখল করার জন্য হোক, কিংবা কোনো কিছুর শত্রুতার জন্য হোক, পদ পদবীর জন্য হোক না কেন, আল্লাহ বলেন যদি ইচ্ছা করে জাহান্নামে যে একদিন দুই জাহান্নামে জ্বলতে হবে। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ সব সময় ওই হত্যাকারীর প্রতি রাগান্বিত থাকবেন। কেননা আল্লাহ অনেক দয়া করে, মায়া করে, ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টিকে এত দয়া মায়া করে সৃষ্টি করেন নাই।
শুধুমাত্র সৃষ্টির মধ্যে সবচাইতে দয়া করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং যদি কোনো মানুষ কোনো ইমানদারকে অন্যায়ভাবে হত্যা করে, সেই হত্যাকারী ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আল্লাহ সব সময় ওই ব্যক্তির প্রতি রাগান্বিত থাকবেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ালানাহু, ওই ব্যক্তিকে কখন আল্লাহ মাফ করবেন না, সব সময় আল্লাহর অভিশাপ ওই হত্যাকারীর প্রতি থাকবে। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ বলেন জাহান্নামের কঠিন শাস্তির অঙ্গীকার আমি ওই হত্যাকারীর জন্য করে রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যাকারী ব্যক্তির শাস্তির জন্য শুধু জাহান্নামে যাবে এতটুকু উল্লেখ করলেই হতো, কিন্তু আল্লাহ শুধু এতটুকু উল্লেখ করেন নাই। আল্লাহ বলছেন যদি কোনো মুমিন ইমানদার ব্যক্তিকে অন্যায়ভাবে কেউ হত্যা করে, ওই হত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবে, স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আল্লাহ সবসময় হত্যাকারীর প্রতি রাগান্বিত থাকবেন। আল্লাহর অভিশাপ হত্যাকারীর প্রতি থাকবে এবং কঠিন ভয়াবহ শাস্তি জাহান্নামে ওই ব্যক্তিকে দেওয়া হবে। এই প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, এই আয়াতে মানুষ হত্যা করা, বিশেষভাবে কোন ইমানদার ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করার অনেকগুলো শাস্তির কথা আল্লাহ তাআলা বলেন। একজন মানুষের শাস্তির জন্য তাকে জাহান্নামে দেওয়া হবে এতটুকুনি যথেষ্ট, তার ধ্বংসের জন্য। একজন মানুষের আখিরাত ধ্বংসের জন্য এতটুকুনি যথেষ্ট, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। কিন্তু সাথে সাথে আল্লাহ বললেন জাহান্নামে দেবো, কখনো মাফ করবো এই সুযোগ নাই, স্থায়ীভাবে জাহান্নাম। আমি আল্লাহ কোনো সময় তার প্রতি একটু সদয় হব, আমি আল্লাহ দয়া হবে এটাও না, আমি আল্লাহ সব সময় তার প্রতি রাগ করতেই থাকবো। শুধু তাই নয়, আল্লাহ সাথে সাথে এটাও বললেন ওয়ালানাহু, আমি সব সময় আমি আল্লাহ ওই হত্যাকারী ব্যক্তির প্রতি অভিশাপ দিতে থাকবো যে কত বড় জঘন্য কাজটা তুই করলি, আমার একজন ইমানদার ব্যক্তিকে সামান্য চাঁদার জন্য তুই মেরে ফেললি, আমার একজন ইমানদার ব্যক্তিকে দুই দলের একই দলের সদস্য শুধু তাদের রাজনৈতিক তাদের শক্তির প্রদর্শন করতে যে এক নেতা আরেক নেতাকে কুপিয়ে মেরে ফেলে, নিজের ক্ষমতাকে বড় করে ফুটিয়ে তোলার জন্য তার ক্ষমতার সুনাম করতে যে অন্যায়ভাবে মুসলমানদেরকে মেরে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরকম সামান্য ছোট বিষয়ে, যেই বিষয়ে কোনো মানুষকে মারার বৈধতা ইসলাম দেয় নাই, কিন্তু নিজের স্বার্থে মেরে ফেললি, তুই সারা জীবন জাহান্নামের মধ্যে জ্বলবি। মুহতারাম হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফেও ইমানদার মুসলমানদেরকে মারার ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন। তিরমিজি শরীফের এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা বর্ণনা করেছেন আবু সাঈদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। عن أبي سعيد الخدري وعن أبي هريرة رضي الله تعالى عنهما رسول الله صلى الله عليه وسلم لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في دم مؤمن لا كبهم الله في النار أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবী বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আন্না আহলাস সামা ওয়া আহলাল আরদি, যদি সমগ্র আকাশবাসী এবং সমগ্র জমিনবাসী ইশতারাকু, সবাই একত্রিত হয়ে যায়, ফি দামিন মুমিনিন, এবং অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করে, একজন মুসলমানের রক্তপাত ঘটায়, একজন ইমানদার মুসলমানকে হত্যা করবে, তার শরীর থেকে রক্ত ঝরাবে, এর জন্য যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত আসমানের বাসিন্দারা, এই দুই জগতের সবাই একত্র হয়ে যায়, নবীজি বলেন লা কাব্বাহুল্লাহু ফিন্নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে গোটা আসমানবাসী এবং জমিনবাসী সবাইকে জাহান্নামে দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। একজন ইমানদারকে হত্যা করছে অন্যায়ভাবে, একজন ইমানদার মুসলমান নরনারীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে,
এই কাজটা করতে যে গোটা আসমানের সবাই, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসে মিনাল মালাইকাতিল কিরামিল মাসুমিন লাউ আন্না আহলাস সামা, অর্থাৎ আসমানের যত সম্মানিত নিষ্পাপ ফেরেশতারা আছে সবাই একজোট, অমিন আলামিল ইনসি ওয়াল জিন, সমগ্র দুনিয়ার যত মানুষ আছে এবং যত জিন আছে সবাই এক, আসমানের সম্মানিত নিষ্পাপ ফেরেশতারা এক, জমিনের জিন ইনসান সবাই এক, এই সবাই একজোট হয়ে একজন ইমানদারের শরীর থেকে রক্ত জড়িয়েছে। আল্লাহ নবী বলেন লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ একজন ইমানদারের শরীর থেকে রক্ত জড়ানোর কারণে সমগ্র আসমানের সবাইকে, সমগ্র পৃথিবীর সবাইকে জাহান্নামে দিয়ে দিবেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে একজন ইমানদার মুসলমানের রক্তের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যায়ভাবে মানুষ হত্যা করার গুনাহ থেকে, অপরাধ থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুন, সবাই বলে আমিন। এবং যারা দুনিয়াবি হীন স্বার্থে সামান্য কিছু টাকার জন্য, সামান্য কিছু সুযোগ সুবিধার জন্য, এই ক্ষণস্থায়ী জীবনের কিছু সুবিধা লাভ করার জন্য অন্যায়ভাবে মানুষ হত্যা করে ফেলে, অন্যায়ভাবে মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরায়, আল্লাহ তাআলা যেন ওই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীকে হেদায়েত দান করে, ওই সমস্ত চাঁদাবাজদেরকে আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করে। আর যদি তাদের ভাগ্যে হেদায়েত না থাকে, আল্লাহ তাআলা যেন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দুনিয়া থেকে তাদেরকে গত করে দেয়। আমরা সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এটা ছিল আল্লাহর প্রিয় বান্দাদের সপ্তম গুণ। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুণ অর্জন করার তৌফিক দান করুন। এছাড়া আরও কিছু গুণ আছে, সেগুলো অন্য জুমাতে বলা হবে। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আমরা সূরা নূহের আলোচনা করতেছিলাম। ইতিমধ্যে আমাদের সূরা নূহের 25টা আয়াতের আলোচনা শেষ হয়েছে। সূরা নূহের মোট 28টি আয়াত আছে। আজকে বাদবাকি শেষের 3টি আয়াতের আলোচনা করা হবে। যেহেতু আজকে আলোচনা শেষ হবে, সেজন্য শুরু থেকে এই সূরার বিষয়গুলো আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি। আল্লাহ সূরা নূহের প্রথম আয়াতেই বলেছেন যে নিশ্চয়ই আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছি। নূহ তার জাতিকে সতর্ক করবে কঠিন আযাব তাদেরকে গ্রেফতার করার আগেই। এটা আল্লাহর পক্ষ থেকে নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য আল্লাহ তাআলা বললেন। তো নূহ আলাইহিস সালাম তার জাতিকে 3টা বিষয়ে দাওয়াত দিলেন। আনিয়াবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, যে তোমরা আল্লাহর ইবাদত করবে, অর্থাৎ আল্লাহ যা যা বৈধ করেছেন সেগুলো করবে। ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করবে, অর্থাৎ যেগুলো আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন সেগুলো করবে না, সেগুলো থেকে বেঁচে থাকবে। ওয়া আতিউন, এবং আমি নূহ যেহেতু আল্লাহর নবী, আমার অনুসরণ তোমরা করবে। এরপর নূহ আলাইহিস সালাম দীর্ঘ সময় দাওয়াত দিলেন। দাওয়াত দিতে গিয়ে তার জাতি তার সাথে কী কী খারাপ আচরণ করলো সেগুলো নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন। যে কানের মধ্যে আঙুল দিয়ে রাখতো, চেহারা কাপড় দিয়ে ঢেকে রাখতো। যতই তাদেরকে দাওয়াত দিত, তাদের ভিতরে কোনো নম্রতা, নমনীয়তা তাদের ভিতরে ছিল না। তারা শুধু রাগী করতো এবং তারা অহংকার করত, খুব দাম্ভিক ছিল তারা। এরপরে এই সূরার পরবর্তী আয়াতগুলোতে আসছে যে একটা সময় তার জাতিরা নূহ আলাইহিস সালামের উপর ক্ষিপ্ত হয়ে গেলেন, তাকে হত্যা করার মতো একটা বেয়াদবিমূলক ঘোষণাও তারা দিয়ে দিল যে ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন, যে নূহ অনেক বছর যাবত তুমি আমাদেরকে দাওয়াত দিতেছ, এখন তুমি এই দাওয়াতের কাজ বন্ধ না করো, আমরা তোমাকে অবশ্যই পাথর দিয়ে মেরে ফেলব। চূড়ান্ত পর্যায়ের একটা বেয়াদবি তারা করে ফেলল। নূহ আলাইহিস সালাম এরপরেও তাদের জন্য কোনো ধরনের বদদোয়া এখনও করলেন না, এত বেয়াদবি করার পর। কিন্তু একটা সময় 950 বছর হয়ে গেছে এই কাজগুলো করতে করতে তাদের বেয়াদবের মাত্রা শুধু অতিক্রম করতেছে, মাত্রাতিরিক্ত বেয়াদবি। এক পর্যায়ে এসে নূহ আলাইহিস সালামের জাতি বলা শুরু করলো, ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাকসারতা জিদালানা, যে 950 বছর তুমি আমাদেরকে দাওয়াত দিলে,
বিভিন্ন বিষয় নিয়ে তোমার সাথে আমাদের বাকবিতণ্ডা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। তুমি নূহ একরকম বলেছো, আমরা আর একরকম বলেছি, অনেক সময় তর্ক বিতর্ক হয়েছে। এখন আমরা আর কোনো তর্কে বিতর্কে জড়াইতে চাই না। তাদের যুক্তিটা কেমন? তুমি তো সবসময় বলো যে আমি নবীর কথা যদি না তোমরা শুনো তাহলে আল্লাহর আযাব তোমাদেরকে ধরবে, তাইলে এক কাজ করো, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তাহলে তুমি যে আযাবের কথা বলো, তুমি যদি এতই সত্যবাদী হও, সে আযাবটা আমাদেরকে একটু দেখায় দাও। এই কথাটা জাতি বলে ফেলবে। এখন তো নূহ আলাইহিস সালাম তাদের জন্য আযাবের দোয়া করা বা তাদের ধ্বংসের দোয়া করার করলেও এটা তার কোনো ধরনের অন্যায় না, যেহেতু তারা আযাবটাই দেখতে চায়। চূড়ান্ত পর্যায়ের একটা ঘোষণা দিয়ে দিছে। বাধ্য হয়ে নূহ আলাইহিস সালাম বলে ফেলছেন, ক্বালা ফাফতাহ বাইনি ওয়া বাইনাল ফাতহা ওয়ানাজ্জিনি মিনাল মুমিনিন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে ফেলছেন যে আল্লাহ, আপনি আমার এবং আমার জাতির মধ্যে একটা চূড়ান্ত ফয়সালা দিয়ে দেন, এবং আমার অনুসারী অল্প কিছু মানুষ যারা হয়েছে তাদেরকে আপনি মাফ করেন, তাদেরকে আপনি এই আযাব থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে এই আযাব দেওয়া, যেহেতু আযাবের কথা প্রসঙ্গ চলে আসছে, আল্লাহ তাআলা ফয়সালা করে নিলেন যে আযাব একটা দিবেন। এখন নূহ আলাইহিস সালামকে এবং তার মুসলিমীয় কিছু অনুসারী তাদেরকে আযাবের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা একটা পলিসি কথা বলে দিলেন, যেটা আমরা সবাই জানি যে নূহ আলাইহিস সালামকে বললেন একটা নৌকা বানানো। এটা নিয়ে আরও তাদের উম্মতের মধ্যে বিদ্রুপ মন্তব্য, ঠাট্টা মশকরা, যা আযাব বলে আসবে আমাদেরকে ওগুলো ডুবাইয়া দেবে, নৌকা বানায়, নৌকা দিয়ে বলা বাইচা যাবে, আমাদের কি নৌকা কম আছে, আমরা কি বাঁচার আমাদের কত অবলম্বন আছে, বিভিন্ন ধরনের কথা। যতটুকু সম্ভব প্রত্যেক প্রাণীকুলের জোড়ায় জোড়ায় নৌকার মধ্যে তুলবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাই করলেন, এবং এই আযাবটা একদিকে যেমন আল্লাহ দ্রোহীদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন সেজন্য আযাব দিয়েছেন, অপরদিকে আল্লাহ নূহ আলাইহিস সালাম যে আল্লাহর সত্য নবী, তার সত্যতার একটা বহিঃপ্রকাশ ঘটবে। সাথে সাথে আল্লাহ এবং আল্লাহ নবীর দুশমন যারা, তাদেরকে চূড়ান্তভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। ঘটনার এই পর্যায়ে এসে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তার জাতিকে ধ্বংসের জন্য ভয়াবহ কিছু দোয়া করে ফেললেন। সূরা বনী ইসরাঈলের এক আয়াতের মধ্যে আসে যে ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত কোনো মানুষকে ধ্বংস করার জন্য বানান নাই। আল্লাহ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য আসলে বানান নাই, তবে মানুষের কৃতকর্মের কারণে মানুষ জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলছেন যে ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যে আমি কোনো জাতিকে ততক্ষণ ধ্বংস করি না যতক্ষণ না আমি আল্লাহ ওই জাতির কাছে কোনো নবী এবং রাসূলকে না পাঠাই। একজন মানুষকে সত্যের পথ দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়ার পরে একজন মানুষের একটা সুস্থ স্বাভাবিক জ্ঞান বুদ্ধি দেওয়ার পরেও তাকে সঠিক রাস্তার কথাগুলো প্র্যাকটিক্যালি বলার জন্য, শেখানোর জন্য আল্লাহ তাআলা নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ সেই কথাটাই বললেন যে আমি কোনো সময় কোনো জাতিকে ধ্বংস করি না যদি তাদেরকে নবী এবং রাসূল না দিই। অর্থাৎ প্র্যাকটিক্যালি আমার বিধিবিধানগুলো পালন করার একটা বাস্তব নমুনা আমি পাঠাই নবী এবং রাসূল, যে দেখো এই নবী এবং রাসূলও তো তোমাদের মতো মানুষ। আল্লাহ কোরআনে কিন্তু রাসূলের বিষয়ে এই জন্যই বলেছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি মানুষদেরকে ঘোষণা করে দেন যে আমি নবী এবং তোমরা মানুষ হিসেবে আমরা সবাই সমান। হ্যাঁ, নবীর এক্সট্রা কিছু গুণাগুণ তো অবশ্যই আল্লাহ তাআলা দিয়েছে, এজন্যই তো তিনি নবী এবং রাসূল। বাদবাকি মানুষ হিসেবে প্রত্যেক মানুষ এবং নবী এবং রাসূল সমান সমান।
এটা আল্লাহ তাআলা এজন্যই বলেছেন, দেখো একজন নবী, সেও তো তোমার মতো মানুষ, সে কিভাবে ইসলামের বিধিবিধানগুলো পালন করে। একজন নবী এবং রাসূল, সেও তো তোমার মতো মানুষ, সে কিভাবে আল্লাহর হুকুমগুলো পালন করে, তুমি মানুষের কিভাবে কেন পারবে না। এই কথাটা মানুষকে উপলব্ধি করানোর জন্যই আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়েছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি জানিয়ে দেন যে দুনিয়ার মানুষ, তোমরাও মানুষ, আমি নবীও মানুষ, আমরা একই রকমের মানুষ। তাহলে আমি নবী এবং আমি রাসূল যদি আল্লাহর বিধান পালন করতে পারি, তুমি মানুষ হয়ে কেন পালন করতে পারবে না। এরকম বাস্তব নমুনা আল্লাহ তাআলা পাঠানোর পরে মানুষকে হেদায়েতের একটা রাস্তা দেওয়ার পরে যখন মানুষ আল্লাহর বিরোধিতা করে, ওই তদানীন্তনকালের নবী রাসূলের বিরোধিতা করে, তখনই আল্লাহ তাআলা আযাব দান করেন। নূহ আলাইহিস সালাম তো 950 বছরের সময় দাওয়াত দিলেন, দীর্ঘ সময়। বাস্তব নমুনা তো তার সামনে, তার জাতির সামনে পেশ করলেনই। এখন তো তাদেরকে ধ্বংস করতেই হবে, তারাও ধ্বংস হতে চায়, তারা আল্লাহর আযাবটা দেখতেই চায়। যখন তার জাতি চরম পর্যায়ে সীমালঙ্ঘন করে ফেলল, নূহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন যে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আয় আল্লাহ এই জমিনের বুকে যত কাফের মুশরিক আছে। তো আসলে বিষয়টা এত সহজ বা এত ছোট ছিল না। বুখারী মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক নবীর একটা স্পেশাল দোয়া ছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে একটা অফার করেছিলেন যে হে নবী, আপনি আপনার জীবন দশায় আমি আল্লাহর কাছে যেই দোয়া করবেন, আমি আল্লাহ সেই দোয়াকে কবুল করব। এটা প্রত্যেক নবীর জন্য একটা স্পেশাল অফার ছিল আল্লাহর পক্ষ থেকে। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নবীর জন্য একটা স্পেশাল কবুল দোয়া ছিল। অর্থাৎ নবীরা যেই ওই দোয়াটা যদি করতেন, যে আমি এই দোয়াটা আপনার কাছে করলাম, আমার দোয়াটা আপনি কবুল করেন, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করতেন। নবীজি বলেন ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা, সমস্ত নবীরা সেই দোয়া দুনিয়াতে করেছেন এবং আল্লাহর কাছে যেটা চেয়েছেন আল্লাহ তাআলা ফায়ুতাহা, আল্লাহ তাদেরকে সেটা দিয়েছেন। সব নবীরা তাদের সেই স্পেশাল দোয়া যেটা আল্লাহ কবুল করবেন, সেটা যে এক একজনের এক একটা হতে পারে, যার যেটা দরকার হয়েছে সে সেটা করেছেন, সবাই করে ফেলছেন, আল্লাহ তাআলা কবুলও করছেন। নবীজি বলেন ওয়াইন্নি ইখতাবাতু দাওয়াতি, নবীজি বলেন কিন্তু আমি এটা পছন্দ করি, আমি আমার দোয়াটাকে শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার উম্মতের শাফায়াতের জন্য রেখে দেব। সুবহানাল্লাহ। সব নবীরা দোয়া করে ফেলছেন। আমাদের নবী বললেন কি আমি এটা পছন্দ করি, আমার কাছে এটা ভালো লাগে, বা আমি আমার এই স্পেশাল দোয়াটাকে এজন্য ইখবাতুন শব্দের অর্থ এরকম হয় যে এটাকে নির্বাচন করে রেখে দেওয়া। অনেক কিছু অপশন আছে, আর ভিতরে একটাকে স্টকে রেখে দিলাম যে এটা না, এটা এই বছর না, এটা সামনের বছর একটা কাজে লাগাবো, এই টাকাটা রেখে দিলাম। নবীজি বলেন আমি আমার এই দোয়াটাকে রেখে দিলাম, নির্বাচন করে বেছে রেখে দিলাম যে এই দোয়াটা শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশের জন্য এই দোয়াটা করবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন এটাও আসতে পারে যে নূহ আলাইহিস সালামের দোয়া করার একটা অবস্থা তৈরি হয়েছিল, হয়তো দোয়াটা করেছেন। আমাদের নবীর কি জীবনে এরকম অবস্থা হয় নাই যে একটা স্পেশাল দোয়ার প্রয়োজন? আমাদের নবীর আরো বেশি হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় অবস্থান করছেন ইসলামের প্রাথমিক যুগে, কাফেররা সবাই একজোট হলো, একতাবদ্ধ হলো,
হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ এবং তার মুসলিম যে অনুসারী যারা আছে তাদের সাথে আমাদের সব কিছু বয়কট, তাদের সাথে বিবাহ সাথে লেনদেন, কেনাবেচা, কথাবার্তা বলা, সব কিছু মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে বয়কট। একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ছিলেন, নবীজির পরিবারের লোকজন ছিলেন, এবং আবু তালেব তিনি কাফের ছিলেন, তিনিও নবীজির সাথে ছিলেন। সবাইকে বয়কট করা হলো। ওইরকম জেলখানায় না, তবে তাদেরকে বয়কট করা হলো শাবে আবু তালেব। আবু তালেবের একটা পাহাড়ের উপত্যকা ছিল, ওই উপত্যকার মধ্যে তারা বসবাস করা শুরু করল। খাবার দাবার নাই, স্বাভাবিক মক্কায় তখন জীবনযাপন করলে পানির ব্যবস্থা নাই, তাহলে বয়কট অবস্থা, পানির সংকট আরও বেশি। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, দেখতে দেখতে 1 বছর চলে গেল, খাবার টাবার শেষ হয়ে গেছে, 2 বছর চলে গেল। যত সিরাত গ্রন্থ লেখা হয়েছে সব সিরাত গ্রন্থের মধ্যে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে সাহাবায়ে কেরাম খোদায় গাছের ছাল বাকল পাতা এগুলো চিবানো শুরু করছে। ওই সময় নবীজির সাথে নবীজির পরিবারের মানুষজন ছিলেন। নবীজির ছোট নাবালিকা বাচ্চা সাইয়েদিনা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। অল্প কিছু সংখ্যক সাহাবী, ইসলামের প্রাথমিক যুগ, নবীর পরিবারের সদস্যবৃন্দ। এইরকম অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পারতেন যে আমি দোয়াটা করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ে দোয়া করেন নাই। দেখতে দেখতে 3 বছরের মতো সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। খোদার কষ্টের তীব্রতায় ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে অভিমানের সুরে বলে বলছেন, বাবা আপনি কি সত্য নবী না? আপনি যদি সত্য নবী হন তাহলে আমরা কেন আর কতদিন এরকম কষ্ট করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন সময়ে কিন্তু ওই দোয়া করেন যে আল্লাহ আমি একটা দোয়া করি, এই দোয়াটা আপনি কবুল করে আমাদেরকে বাঁচিয়ে দেন। নবীজি তখন ওই দোয়া করেন নাই। তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। নবীজির সম্মান এবং মর্যাদা কত ঊর্ধ্বে আমরা সবাই জানি যে নবীজির শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু এই নবীজির রক্ত এই তায়েফের জমিনে ধ্বংসগ্রহণ করে। এরকম জীবনের পদে পদে কখনো নবীজিকে হত্যা করতে চাইছে, কখনো নবীজির অনুসারীদেরকে হত্যা করতে চাইছে, নবীজির স্ত্রীকে কঠিন বিচারের সময় যদি কেউ পার না পায় তার তো আর বাঁচার কোনো উপায় থাকবে না। নবীজি সেজন্য আমাদের জন্য দোয়াটা রেখে দিয়েছেন। আমাদের আমলে কম হবে, ঈমান কমের কারণে আযাবের ফয়সালা হবে। নবীজি আমাদের জন্য সুপারিশ করলেন হাসরের ময়দানে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে তো ভয়াবহ হবে, কঠিন অবস্থার অবতারণ হবে, আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো? নবীজি বললেন, আমাকে তোমরা মিজানের পাল্লার কাছে পাবে, আমাকে তোমরা পুলসেরাতের ব্রিজের কোণার মধ্যে, মাথার মধ্যে তোমরা আমাকে পাবে। নবীজি একবার মিজানের পাল্লায় যাবেন, যে খবর নেবেন যে উম্মতের আমলটা ঠিকমতো মাপা হচ্ছে কিনা, আবার দূর দিয়ে পুলসেরাতের কাছে যাবেন যে কোন উম্মত আবার পুলসেরাতে এরকমভাবে জাহান্নামের গর্তের মধ্যে পড়ে গেল কিনা, বারবার দৌড়ে উম্মতকে বাঁচানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সর্বোচ্চ ত্যাগটুকু করবেন, দুনিয়াতেও করছেন, আখিরাতেও করবেন। নবীজিকে আল্লাহর পক্ষ থেকে অফার দেওয়া হয়েছিল যে মক্কার সব পাহাড়গুলোকে স্বর্ণের মতো বানিয়ে দেওয়া হোক, জাঁকজমক অবস্থায় আপনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। মক্কার কাফেরদের পক্ষ থেকেও নবীজিকে অফার করা হয়েছিল যে আপনাকে পুরা মক্কার শাসনের ক্ষমতা বার আপনার উপর ন্যস্ত করা হবে, আপনি দেশ চালাবেন, আপনাকে দেশের ক্ষমতা দিয়ে দেওয়া হবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো সুখ নিজের জন্য নেন নাই, বরঞ্চ নবীজি চেয়েছেন যে আমার উম্মতগুলো আল্লাহর বিধিবিধানগুলো পালনকারী হোক, কোরআনের বিধানগুলো পালনকারী আমার উম্মত হয়ে যাক। আখিরাতে নবীজি আমাদের বাঁচানোর জন্য নবীজির বিশেষ দোয়াটাকে রেখে দিয়েছেন। এখন আমরা নবীজির ওই বিশেষ দোয়া নেওয়ার জন্য কি করতেছি, এটা হলো প্রশ্ন। যে নবীজি তো নিজের জীবনে সব ত্যাগ করলেন,
স্পেশাল দোয়াটা পর্যন্ত স্যাক্রিফাইস করলেন দুনিয়াতে, আখিরাতের জন্য, উম্মতের জন্য রেখে দিলেন। নবীজি তো হাদিসে বলতেও পারতেন যে আমার চাচা আবু তালেব ইসলামের জন্য অনেক কষ্ট করেছে, এই বেঈমান হয়ে মরেছে, আমার স্পেশাল দোয়াটা আমার চাচার জন্য রেখে দিলাম। নবীজির বাবা মা জান্নাতি না জাহান্নামী, ঈমানদার না কাফের, এটা নিয়ে ইখতিলাফ আছে। নবীজি এটাও বলতে পারতেন আমি আমার দোয়াটা আমার মা এবং আমার বাবার জন্য রেখে দিলাম। নবীজি বলেন নাই। সাহাবীদের কথা বিশেষভাবে উল্লেখ করতে পারতেন যে দাওয়াতি শাফাআতান লিসাহাবী ইয়াউমাল কিয়ামা, যে আমি আমার সাহাবীদের জন্য আমার দোয়াটা রেখে দিলাম, কিয়ামতের ময়দানে করব। নবীজি বললেন না, নবীজি বললেন দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, যে আমি আমার দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিলাম, কিয়ামতের ময়দানে আমি সেই দোয়াটা করব। এখন আমাদের ভিতরে যদি নবীর সুন্নাহ না থাকে, আফসোস লাগে যে আমরা অনেক সচেতন হওয়ার পরে আমাদের অবস্থা হলো এমন যে আগে মানুষকে সুন্নতের কথা বললে মানুষের ভিতরে ভয় কাজ করতো যে না ইমাম সাহেব বলছে এটা সুন্নত, এটা করতে হবে। এখন আমরা বলি এটা সুন্নত, বইলে আমরা মসজিদ থেকে বের হয়ে যাই, করার প্রয়োজন নেই। বলি এটা সুন্নত, বলার পর আমরা সেটা মানি না, মনে করি এটা তো সুন্নত। সুন্নত বলতে আমরা বুঝি নবীজির নির্দেশ, সুন্নত বলতে আমরা বুঝি নবীজির ইতাআত, সুন্নত বলতে বুঝি আমরা নবীজির অনুসরণ। তাহলে আমরা যদি নবীজির সুন্নত মুখে বলার পরে সেটাকে ছেড়ে দেই, নবীজির সুন্নত জানার পরে সেটাকে অগ্রাহ্য করি, নবীজির সুন্নত স্বীকার করার পরে সেটা মানার কোনো ধরনের প্রয়োজন অনুভব না করি, তাহলে কিভাবে আশা করি যে নবীজির বিশেষ দোয়াটা আসরের ময়দানে আমার জন্য প্রযোজ্য হবে? অনেক উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই। জুমার নামাজের, ফরজ নামাজের পরে কতদিন আপনাদেরকে বলছি যে ফরজ নামাজের পরে 4 রাকাত সুন্নত, পরে আবার 2 রাকাত সুন্নত। এই 6 রাকাত সুন্নতই সুন্নতে মুআক্কাদা, পড়ার মতো সুন্নত, পড়তে হয়। কিন্তু প্রায় সময় মুসলিমদের অভিযোগ, আপনি একটু বলে দেন যে সালাম ফিরানোর পরে তারা এইভাবে বের হয়ে শুরু করে যে আমাদের নামাজের ক্ষতি হয়, ডিস্টার্ব হয়। আমরা যারা যাই সবাই জানি এটা সুন্নত। ধরলাম আমরা এই মাসে 5টা জুমার নামাজ পড়লাম, একটা জুমার নামাজে ফরজ নামাজের পরে সুন্নত পড়লাম না, তাহলে 5টা ফরজ নামাজ পড়লাম, জুমার ফরজ নামাজ পড়লাম সপ্তাহে, প্রতি সপ্তাহে আমরা এক একটা করে সুন্নত তরক করলাম। জুমার নামাজ আদায়কারী পরের লাইনে সুন্নত তরককারী, জুমার নামাজ আদায়কারী পরের লাইনে সুন্নত তরককারী। এইভাবে জীবন গড় চলবে, এক সময় হায়াত চলে যাবে, আমরা মারা যাব, হাসরের ময়দানে নবীজির সুপারিশের প্রয়োজন হবে। আমলনামায় দেখা যাবে জুমার ফরজ নামাজ আদায়কারী সুন্নত তরককারী, জুমার ফরজ নামাজ আদায়কারী সুন্নত তরককারী। এইরকম আমলনামা দেখার পরে আমাদের বিবেক বিবেচনা কিভাবে বলবে যে নবীজি আমার জন্য সুপারিশ করেন? অন্যান্য সুন্নতের কথা তো বাদই, যেহেতু এটা সামনে সেজন্য এটার কথা বললাম। তো মুহতারাম হাজিরিন, নবীজি সুপারিশ করবেন উম্মতকে বাঁচানোর জন্য। নবীর প্রেম নাই, নবীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা কিচ্ছু নাই, কিভাবে নবীজি আমাদেরকে টেনে জাহান্নাম থেকে দিবেন? এজন্য মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম যে নূহ আলাইহিস সালাম স্পেশাল দোয়াটা করে ফেললেন, আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তার উম্মতের ধ্বংসের দোয়া করতেছেন। কিভাবে বলতেছেন নূহ আলাইহিস সালাম? ইন্নাকা ইনতাযারহুম ইযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে ফেললেন, আয় আল্লাহ, ইন্নাকা ইনতাযারহুম ইযিল্লু ইবাদাক, যদি আপনি আমার জাতিদেরকে আপনি বাঁচিয়ে রাখেন, বাঁচিয়ে রাখলে কি হবে? ইযিল্লু ইবাদাক, তারা নিজেরাও ভ্রষ্ট হয়েছে, অদূর ভবিষ্যতে আরো যত মানুষ আসবে তাদের সবাইকে এই কাফের মুশরিকরা ভ্রষ্ট করে ফেলবে। এই কাফেররা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহর বিধান মানে নাই। ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও তারা বিভ্রান্ত করে তাদেরকে আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে দিবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এবং তাদের বংশধর যারা আসবে তারাও কাফের হবে, তারাও গুনাহগার হবে। সুতরাং সবগুলোকে ধ্বংস করে দেন। রব্বিল ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা। এবং নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমার বাবা মাকে মাফ করে দেন, এবং ওই সমস্ত ঈমানদার মুমিন নারী পুরুষদেরকে মাফ করে দেন
যারা আমার গৃহে অবস্থান করেছে অর্থাৎ আমার অনুসরণ করেছে, ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, এবং যারা জালেম, যারা আমি নবীর কথা শুনে নাই, আপনি আল্লাহর বিধানগুলো মানে নাই, এই সমস্ত জালেম যারা, তাদের ভ্রষ্টতা, তাদের ধ্বংস, এগুলো শুধু আপনি বাড়িয়েই দেন। চূড়ান্তভাবে নূহ আলাইহিস সালাম তার জাতির ধ্বংসের দোয়া করে ফেললেন। এবং আমরা জানি যে নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন হয়েছিল, এটাকেও একটা কিয়ামত বলা হয়ে থাকে। এটা একটা ছোটখাটো কিয়ামত। কিয়ামতে যেমন সব কিছু সমূলে ধ্বংস হয়ে যাবে, নূহ আলাইহিস সালামের ওই প্লাবনে সব কিছু সমূলে ধ্বংস হয়ে গিয়েছিল। শুধুমাত্র জামালি ইয়াসিমুনি মিনাল মা, যে যখন প্লাবন আসবে থেকে বাঁচার জন্য পাহাড়ের উপরে চলে যাবো, কোনো সমস্যা নাই, পাহাড়ের উপর আশ্রয় নিব, বেঁচে যাবো। নূহ আলাইহিস সালাম তখন তার সন্তানকে বলেছিল, ক্বালা লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, হে আমার বৎস, আজকের দিন খুবই ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ দয়া করে যাকে না বাঁচাবেন সে কখনোই এই আযাব থেকে বাঁচতে পারবে না। লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহি মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। এরপরে এই কথাটুকুর বাবা এবং সন্তানের মধ্যে হয়েছে। তারপরে আল্লাহ তাআলা বাপ এবং সন্তানের মাঝখানে একটা প্রাচীর করে দিলেন, তাদের মাঝখানে একটা দেওয়াল করে দিলেন। ওয়াকানা মিনাল মুগরাকিন, এবং নূহ আলাইহিস সালামের সন্তান নবীর উরস্টাব সন্তান হওয়ার পরেও সে ওই প্লাবনে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করে। অর্থাৎ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরাও যদি নবীজি আমাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন ঠিক, কিন্তু আমাদের বাঁচার মতো আমলটুকু যদি না নিয়ে যায়, নবীজির দোয়া, নবীজির সুপারিশও